10:30-11টা বাজে তখন আপনার ওই বিজিবি তখন হঠাৎ করে ওই লোকের কাছে ফোন দিছে, দেওয়ার পরে গেছে যে ভারত থেকে মুসলমান নামাই দিতেছে, তোমরা তাড়াতাড়ি যে জায়গায় না আসো দাড়ি বেঁধে লয়ে আসো। হ্যাঁ, এই ব্যাপারে তখন আমরা জনগণ বহুত লোক বর্ডারের মধ্যে চাপ দিছি। দেওয়ার পরে প্রায় রাত 1-1:30 পর্যন্ত আমরা বসে আসছিলাম। এরপরে আর কোনো উৎসবর পাওয়া গেছে। নোয়াবাদী, নলগড়িয়া এবং আশেপাশে কালাসরা এদিকে ইন্ডিয়ার বিএসএফ বা ইন্ডিয়ার যে নিরীহ মুসলমান আছে এদেরকে বাংলাদেশে পোষণ করে দিবে। এই জন্য আমাদের বাংলাদেশের যে বিজিবি আছে তারা খুব সতর্কতার সহিত বর্ডারের মধ্যে আছে এবং সাথে সাথে উত্তর এলাকার প্রত্যেকটি মসজিদের মধ্যে তারা এলান করছে এবং এলান করার সাথে সাথে মানুষের ঘুম থেকে বিজিবিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য তারা বিজিবিদের সাথে প্রস্তুত, তাদের সাথে ছিল এবং এখন পর্যন্ত মানুষ আসতেছে। আমরা চাই ইন্ডিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ আরেকটা, যার যার অবস্থানে থাকার জন্য আমরা শান্তি চাই, কোনো যুদ্ধ কলহ এগুলি আমরা চাই না। আসলে আমরা তো রাত্রে 3টার দিকে এখানে ঘটনা ঘটছে, ওই সময় সবাই সজাগ ছিলাম না, অনেকেই একটু পাশের গ্রাম যারা তারা শুনতে পারেনি। সকালকে ঘুম থেকে ওঠার পরে যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলাম তখন দেখলাম যে বর্ডারে আক্রমণ চলতেছে, বর্ডারে ইন্ডিয়ার বর্ডারে, আমাদের বাংলাদেশের বর্ডারে ইন্ডিয়া এবং বাংলাদেশের বিজিবির সমস্যা, গ্রাম বাড়ির সবাই চলে আসে। শোনার পরে আর আমরা থাকতে পারিনি, দ্রুত আমরা বর্ডারে চলে আসি। রাত্রে অনেক মানুষই আমরা বর্ডারে আইসি, বিজিবি মাইকে ইয়া দিছে, দেওয়ার পরে আমরা আইসি হইতেছে ইন্ডিয়াতে অনেক লোক আইসে ফাড়াই দিব ট্রাক দেবো। এটা আমরা প্রায় 2-3 হাজার লোক আমাদের সিঙ্গের বিল এলাকার সব মানুষই আমরা সবাই আইসি বর্ডার, কারণ বিজিবিটা তো হেল্প করতেই, বিজিবির তো আর বেশি নাই। 2টা থেকে এখান থেকে মানুষ আসতেছে, দেখতেছে, টহল দিতেছে, বিজিবি নিয়ে পরামর্শ করতেছে এবং যা যা করা দরকার সব কিছুই করতেছে। মানুষের খুব সত্যভাবে গাড়ি নিয়ে, লাঠি সুটা নিয়ে, সব কিছু নিয়ে আসতেছে যাইতেছে। এই পর্যন্ত এখন 8টা বাজে, এখন পর্যন্ত মানুষের এরকম একটা আনাগোনা চলতেই আছে। পুশিনের জন্য তারা লোক আনছে। আমাদের এই বর্ডারটার দিকেই হচ্ছে মানে হইতে পারতো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ফ্রম হচ্ছে আমার সাধারণ জনগণ, লোকাল পিপল, এবং সঙ্গে হচ্ছে আমাদের বিজিবির জোরদার টহলের ইতে কোনো রকম অঘটন ঘটেনি, কোনো কিছু হয়নি। সবচেয়ে বড় কথা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ জনগণের।